আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথমে সংজ্ঞা দেওয়া আছে, অর্থের পরিবর্তন না করে একটি সেন্টেন্সকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করাকে ট্রান্সফরমেশন বলে। ট্রান্সফরমেশন মানে হচ্ছে রূপান্তর। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চারটি বিষয়ের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, দুই হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, তিন হচ্ছে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, চার হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তো আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যেটা আছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করার নিয়মগুলো আমরা আগে শিখব। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করতে গেলে প্রথমে যে রুলসটা হচ্ছে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি ওনলি বাই অ্যালোন থাকে তাহলে সেক্ষেত্রে ব্যক্তিকে বোঝালে তাহলে সেক্ষেত্রে তার পরিবর্তে নান বাট বসাইতে হবে। যদি আমরা সেন্টেন্স দেখি অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, যেহেতু এখানে হি ক্যান ডু দ্য ওয়ার্ক একটা ব্যক্তিকে উদ্দেশ্য করতেছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অনলি এর পরিবর্তে হবে নান বাট, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। শুধুমাত্র যেখানে অনলি থাকবে তার ওই জায়গায় শুধুমাত্র অনলি এর পরিবর্তে বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসাইতে হবে। সেম ভাবে যদি আরেকটা সেন্টেন্স দেখে অনলি আল্লাহ ক্যান, অর্থাৎ আল্লাহ এলো ক্যান হেল্প আস, তাহলে হচ্ছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। দুই নম্বরে দেওয়া আছে যদি অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝায়, তো এখানে রুলস নাম্বার হচ্ছে 2, অর্থাৎ অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝালে তার পরিবর্তে নাথিং বাট বসে। যদি আমরা সেন্টেন্সটা দেখে তাহলে বুঝতে পারবো বিস্তারিত। বলছে হি হ্যাজ অনলি এ ফিউ টয়েস, তাহলে এখানে ফিউ এ টয়েস মানে হচ্ছে খেলনা বোঝাচ্ছে, তার মানে খেলনা হচ্ছে অবশ্যই একটা বস্তু বিষয়, তাহলে হচ্ছে এখানে অনলি পরিবর্তে হবে নাথিং, তাহলে হচ্ছে হি হ্যাজ নাথিং বাট এ ফিউ টয়েস, এখানে হচ্ছে অনলি পরিবর্তে নাথিং বাট বসানো হবে। আবার আরেকটা নিয়ম হচ্ছে অনলি দ্বারা কোনো বয়স বা সংখ্যা নির্দেশ করলে তার পরিবর্তে নট মোর দেন অথবা নট মোর লেস বসাইতে হবে। তাহলে আমি যদি সেন্টেন্সটা দেখি যে জিম ওয়াজ অনলি 22, অর্থাৎ এখানে হচ্ছে সংখ্যা উল্লেখ করতেছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যেহেতু 22 দেওয়া আছে তার মানে হচ্ছে সংখ্যা নির্দেশ করতেছে, তাহলে সেন্টেন্সটা আমরা যদি নেগেটিভ রূপান্তর করতে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে জিম ওয়াজ নট মোর দেন 22 অথবা জিম ওয়াজ নট লেস দেন 22, অর্থাৎ এখানে অনলি পরিবর্তে নট মোর দেন অথবা নট মোর লেস যে কোনো একটা বসাইলে হবে। এখানে দুইটা সেন্টেন্স মধ্যে যে কোনো একটা বসাইলে হবে। এরপর রুল নাম্বার হচ্ছে এখানে 3, এখানে রুল নাম্বার 3 দেওয়া আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাইতে হবে। তবে ক্যান নট হেল্প বসাতে হইলে তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, আর ক্যান নট বাট বসালে সেক্ষেত্রে হেল্প ভার্বের সাথে আইএনজি যোগ না করলেও হবে। তাহলে অ্যাফার্মেটিভে দেওয়া উই মাস্ট ইয়ে টু আওয়ার ফেট, তাহলে এখানে যেহেতু মাস্ট দেওয়া আছে তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাইতে হবে, তাহলে উই ক্যান নট বাট ইয়েট টু আওয়ার ফেট। এটাকে যদি আমরা হচ্ছে আরেকটা সেন্টেন্সে রূপান্তর করেছি ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, তাহলে এখানে হচ্ছে ইউ মাস্ট ক্যান নট হেল্প, এখানে হচ্ছে ক্যান নট হেল্প ভার্বের সাথে অবশ্যই আইএনজি ওবিং ইউর প্যারেন্টস, যেহেতু এখানে বলা হচ্ছে যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। এরপর 4 নাম্বার রুলস দেওয়া আছে, এখানে হচ্ছে রুলস নাম্বার হচ্ছে 4, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকলে তার নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে সাধারণত দেয়ার ইজ নো এবং এভরি এর পরের শব্দটি বসে, পরের নিয়মের বাট বসে এবং প্রদত্ত সেন্টেন্সের বাকি যা অংশ আছে তাই বসবে। তাহলে এভরি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেওয়া আছে এভরিওয়ান হেটস এ লায়ার, তাহলে এখানে যেহেতু প্রথমে এভরি দেওয়া আছে তার মানে হচ্ছে এভরি এর সাথের অংশ হচ্ছে ওয়ান, তাহলে এভরি এর পরিবর্তে এখানে আমাদের দেয়ার ইজ নো বসাইতে হবে, তাহলে হচ্ছে দেয়ার ইজ নো, এখানে যেহেতু সাতের অংশ দেওয়া আছে পরে এভরি এর সাতের অংশ, তাহলে সাতের অংশ ওয়ান, তাহলে দেয়ার ইজ নো ওয়ান এবং নিয়মের হচ্ছে বাট এবং বাকি যা আছে হেটস এ লায়ার, তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাটস হেটস এ লায়ার। এরপর দেওয়া আছে বি নাম্বারে 4 এর মধ্যে একটা বি নাম্বার হচ্ছে এভরি এর পরিবর্তে প্রথমে দেয়ার ইজ নো বসে এভরি এর পরের শব্দটি বসে এবং হচ্ছে হো বসে প্রদত্ত সেন্টেন্সে ভার্ব নেগেটিভ করতে হলে। এটা হচ্ছে এরকম সেন্টেন্স এভরি ম্যান ডিজায়ার হ্যাপিনেস, তাহলে সেক্ষেত্রে হচ্ছে দেয়ার ইজ নো ম্যান হু ডাজ নট
ডেজায়ার হ্যাপিনেস। তাহলে হচ্ছে এটা এইভাবে যদি করি দেয়ার ইজ নো এভরি এরপর অংশ এবং হো বসবে এবং প্রদত্ত সেন্টেন্সে নেগেটিভ রূপ বসাতে হবে। তাহলে দেয়ার ইজ নো ম্যান, এখানে হো বসাইতে হবে নিয়মের এবং হচ্ছে যেহেতু এখানে হচ্ছে দেওয়া আছে ম্যান দেওয়া আছে তাহলে হচ্ছে ডাজ বসাতে হবে ডাজ নট ডেজায়ার হ্যাপিনেস। এরপর রুলস নাম্বার 5 এ দেওয়া আছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট এবং হচ্ছে এন্ড দ্বারা দুটি ওয়ার্ড বা ফ্রেজ যুক্ত থাকলে তাকে নেগেটিভ করতে হলে বোথ এর স্থলে নট অনলি এবং হচ্ছে এন্ড এর স্থলে বাট অলসো বসাইতে হবে। তাহলে সেন্টেন্সে যদি বোথ থাকে তাহলে সেক্ষেত্রে নট অনলি বসাইতে হবে এবং হচ্ছে যদি এন্ড থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে বাট অলসো। যদিও দুইটাই থাকবে অর্থাৎ বোথ এর পরিবর্তে নট অনলি এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো ইউজ করতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেওয়া আছে বোথ রাজীব এন্ড আছে আদিব ডিড দিস। তাহলে এখানে দেওয়া আছে বোথ এবং এখানে দেওয়া আছে এন্ড, কারণ যেহেতু এখানে ডট ডট তাহলে ডট ডটের মাঝখানে হচ্ছে একটা যে এখানে ওয়ার্ড থাকবে বোঝাবে। তাহলে আমরা যদি নেগেটিভ করতে হয় তাহলে যেহেতু বোথ এর পরিবর্তে নট অনলি তাহলে প্রথমে নট অনলি বসাবো এবং পরে যা আছে এখানে রাজীব তাই বসবে এবং এন্ড এর পরিবর্তে বাট অলসো বসাবো। তাহলে নট অনলি রাজীব বাট অলসো আদিব ডিড দিস হবে। এরপর আছে অ্যাজ সুন এজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ সুন এজ এর জায়গায় নো সুনার হ্যাড বসাইতে হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন এজ থাকে তাহলে হচ্ছে নেগেটিভ করতে গেলে অ্যাজ সুন এজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসাইতে হবে এবং হচ্ছে কর্তা বসে বাক্যের ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে এবং হচ্ছে বাকি অংশ যদি থাকে তাহলে বসবে এবং হচ্ছে সেন্টেন্সের মধ্যে কমা থাকবে, কমার পরিবর্তে দেন বসবে এবং বাকি যে সেন্টেন্সটা থাকবে সেটাকে আমাদেরকে বসাইতে হবে। আমরা সেন্টেন্সটা দেখলে বিস্তারিত একটু বুঝতে পারবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন এজ দ্য চিফ সো দ্য পুলিশ হি ran away। তাহলে প্রথমে যেহেতু এখানে আমাদের দেওয়া আছে অ্যাজ সুন এজ, তাহলে অ্যাজ সুন এজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসাইতে হবে। তাহলে আমরা প্রথমে নো সুনার হ্যাড বসাবো এবং দা থিফ হবে, দা থিফ এর পরে দেওয়া হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলে দিয়ে রাখছে এখানে। তাহলে দা থিফ সিন হবে এখানে, সো এর ফার্স্ট বলে সিন এবং হচ্ছে দা পুলিশ যা ছিল তাই এবং এখানে যেহেতু কমা ছিল এই কমার পরিবর্তে হবে এখানে দেন বসবে। তাহলে নো সুনার হ্যাড দা থিফ সিন দা পুলিশ দেন হি ran away হচ্ছে উত্তর। এরপর রুলস নাম্বার 6 নাম্বার আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে সুপারলেটিভ ডিগ্রিতে থাকে তাহলে নেগেটিভ করতে গেলে পজিটিভ রূপান্তর করার সময় প্রথমে হচ্ছে নো আদার, পরে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, পরে ভার্ব, পরে এস, পরে পজিটিভ ডিগ্রি এবং হচ্ছে বাক্যে আবার এস, পরে হচ্ছে বাক্যের সাবজেক্ট বসাতে হবে। আমরা সেন্টেন্সটা যদি এরকম থেকে সুপারলেটিভ ডিগ্রি চেনার একটা প্রধান উপায় হচ্ছে ভার্বের সাথে অবশ্যই এই যে আমাদের এখানে সুপারলেটিভ আছে ইএসটি আছে, তো ইএসটি মানে হচ্ছে সুপারলেটিভ ফর্ম বোঝাচ্ছে এবং এখানে দা আছে। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে নো আদার যা আছে নো আদার বসাইতে হবে। তাহলে নো আদার এবং সুপারলেটিভ ডিগ্রির পরে অংশ হচ্ছে বয় ইন দা ক্লাস, তাহলে এই যে বয় ইন দা ক্লাস এবং হচ্ছে নিয়মে দেওয়া আছে এখানে ভার্ব, তাহলে ভার্ব হচ্ছে এখানে ইজ যা ছিল তাই হবে ইজ এবং নিয়মের এস হচ্ছে এস এবং হচ্ছে যেহেতু এখানে সুপারলেটিভ ফর্ম দেওয়া আছে বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে এখানে গুড বসাইতে হবে পজিটিভ ফর্ম এবং হচ্ছে আবার নিয়মের হচ্ছে এস, এখানে আবার এস বসাবে এবং বাক্যের সাব যেহেতু হি দেওয়া ছিল তাহলে এখানে হি বসবে। এরপর দেওয়া আছে রুলস নাম্বার 7 কোন সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তর করার সময় সেন্টেন্সের মধ্যস্থিত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ রূপ বসাতে এবং উক্ত নেগেটিভ শব্দটি পূর্বে নট বসাতে হবে। সেন্টেন্সটা যদি আই শ্যাল রিমেম্বার ইউ, তাহলে আই শ্যাল যেহেতু রিমেম্বার ইউ দেবে সেটা নেগেটিভে রূপান্তর করতে হলে তাহলে আই শ্যাল নট, এখানে আই শ্যাল নট, এখানে রিমেম্বার বিপরীত শব্দ হচ্ছে ফরগেট। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা আর ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। তাহলে আই শ্যাল নট যেহেতু এখানে বলতেছে আমরা নেগেটিভ ফর্মটা বসানোর পূর্বে তো অবশ্যই নট বসাইতে হবে, তাহলে সেক্ষেত্রে আই শ্যাল নট ফরগেট ই হবে আমাদের উত্তর প্রদত্ত সেন্টেন্স। এরপর দেওয়া আছে রুলস নাম্বার 8 অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ করার সময় অলওয়েজ এর পরিবর্তে এখানে আমাদের নেভার বসাইতে হবে, অলওয়েজ এর পরিবর্তে আমাদের নেভার বসাইতে হবে। এরপরে অ্যাফার্মেটিভ শব্দটি বিপরীত শব্দ বসাইতে হবে। তাহলে এখানে দেওয়া আছে অ্যাফার্মেটিভ আই অলওয়েজ এগ্রিড উইথ হিম, তাহলে এখানে অলওয়েজ যেহেতু দেওয়া আছে তাহলে এখানে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসাইতে হবে এবং এটার সাথে যে আমাদের শব্দটি দেওয়া আছে এর বিপরীত শব্দ আমাদের বসাইতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বিপরীত শব্দ।
আচ্ছা, তাহলে আমরা সেন্টেন্সটা যদি আমরা পরিপূর্ণ করতে চাই তাহলে আই নেভার ডিসএগ্রিড, এগ্রিড এর বিপরীত শব্দ হচ্ছে ডিসএগ্রিড, আই নেভার ডিসএগ্রিড উইথ হিম। এরপর আছে রুলস নাম্বার 9, টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য কমপ্লেক্স সেন্টেন্সে অর্থাৎ রূপান্তর করতে হবে। অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করতে হলে প্রথম হচ্ছে সাবজেক্ট, পর হচ্ছে ভার্ব এবং হচ্ছে টু এর পরিবর্তে, দুঃখিত এখানে টু হবে, টু এর পরিবর্তে সো, এবং হচ্ছে আবার টু এর পরিবর্তে হচ্ছে অ্যাডজেক্টিভের ভার্ব প্লাস ভার্ব এবং দ্যাট, এবং প্রথম বা দ্বিতীয় সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট টু এর পরের অংশ যা আছে তাই বসবে। আচ্ছা, আমরা যদি সেন্টেন্সটা দেখি তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হি ইজ টু উইক টু গো, এখানে হচ্ছে এখানে এই টু এর পরিবর্তে যা আছে তা বসবে, এবং হচ্ছে এখানে একটা টু হবে, দুইটা টু হবে না। তাহলে আমরা এটাকে নেগেটিভ করতে হলে হি ইজ টু, এখানে প্রথম টু এর পরিবর্তে হচ্ছে সো হবে, বলছিল যে প্রথম টু এর সো বসবে, তাহলে এখানে প্রথম থেকে হি ইজ সো উইক, এখানে হচ্ছে পরে হচ্ছে এই টু এর পূর্বে দ্যাট বসাইতে হবে, এবং এই টু এর প্রয়োজনে ক্যান নট বসাইতে হবে। যেহেতু এখানে টেন্স অনুযায়ী সাবজেক্ট বসাইতে হবে, তাহলে যেহেতু এখানে হি হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট বসাইতে দিলে হি ক্যান নট গো হবে, তাহলে হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট গো। এরপরে দেওয়া আছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তার রুলস নাম্বার 1 নম্বরে আছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ রূপান্তর করতে হলে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নিচের নিয়মগুলো ব্যবহার করতে হবে। ফার্স্ট অক্সিলারি প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস নট বসে বাকি অংশ শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই বসাইতে হবে। তাহলে আমরা সেন্টেন্সটা যদি এরকম দেখি, তাহলে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, তাহলে এখানে যেহেতু হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, তাহলে হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ইজ দেওয়া আছে, তাহলে ইজটা সামনে চলে আসবে, তাহলে ইজ হি নট, এখানে হচ্ছে নট অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং হবে, এবং বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেহেতু এখানে দেওয়া আছে ইজ হি নট অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। রুলস নাম্বার 2 দেওয়া আছে যে সাহায্যকারী ভার্বযুক্ত নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে অর্থাৎ ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ শব্দটি উঠে যাবে এবং সাহায্যকারী ভার্বটি প্রথমে বসে এবং হচ্ছে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাইতে হবে। তাহলে হি ইজ নট এ গুড স্টুডেন্ট, তাহলে এটাকে আমরা যদি নেগেটিভ রূপান্তর করতে চাই তাহলে এখানে সাহায্যকারী ভার্ব যেটা আছে অক্সিলারি ভার্ব, তাহলে সেটা হচ্ছে এখানে ইজ হবে, তাহলে ইজ হি এ গুড স্টুডেন্ট, এখানে নট যা ছিল সেই নটটা শুধুমাত্র উঠে যাবে, আর উপরে সেন্টেন্সটার ক্ষেত্রে সেক্ষেত্রে নট এখানে বসাইতে হবে। আচ্ছা, আমরা যদি এই সাহায্যকারী ভার্ববিহীন ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম হচ্ছে প্রথমে ডু অথবা ডাজ এবং হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে নট বাকি অংশ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাইতে হবে। আর যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কন্ট্রাক্টেড ফ্রম এ করা হয় তাহলে সেখানে ডু ডাজ এবং এনটি অ্যাপোস্ট্রফি বসাইতে হবে, সাবজেক্ট প্লাস বাকি অংশ এবং শেষের অংশ প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমরা সেন্টেন্সে যদি হি প্লেস ফুটবল, তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে এখানে প্রথমে হি এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম দিতে হলে ডাজ বসে, তাহলে ডাজ হি নট প্লে ফুটবল হবে, তাহলে ডাজ হি নট প্লে ফুটবল হবে। এরপর আছে 5 নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারোগেটিভ করার সময় এবার বসে এবং নাথিং থাকলে এনিথিং ব্যবহৃত হয়। অর্থাৎ আই নেভার ড্রিঙ্ক টি, তাহলে এটাকে ইন্টারোগেটিভে রূপান্তর করতে হলে প্রথমে ডু বসাইতে হবে, যেহেতু আই নেভার তাহলে আয়ের সাথে ডু বসাতে হলে ডু আই নেভারের পরিবর্তে এবার ডু আই এবার ড্রিঙ্ক টি এবং বাকি শেষে বসে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এবং রুলস নাম্বার 6 দেওয়া আছে এভরিবডি এভরিওয়ান অলকে ইন্টারোগেটিভ করার সময় এর পরিবর্তে হু বসে, টেন্স ও পারসন অনুসারে ডু নট ডাজ নট এবং হচ্ছে ডিড নট এরকম বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং হচ্ছে ভার্বের পরের অংশের সাথে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভে রূপান্তর করতে চাই তাহলে এভরিবডির পরিবর্তে এখানে হু বসাইতে হবে, তাহলে হু এভরিবডি যেহেতু বলতে তাহলে ডাজেন্ট হবে, তাহলে হু ডাজেন্ট অথবা ডাজ নট বসাইলে হবে, তাহলে হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি, তাহলে হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি হবে। এরপরে দেওয়া আছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ রূপান্তর। ইম্পারেটিভ রূপান্তর প্রথমে রুলস দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টে যদি সেকেন্ড পারসন হলে ইম্পারেটিভ সেন্টেন্সটি ভার্বের দ্বারা শুরু হয়, তো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ বা নেভার দ্বারা যুক্ত থাকে তাহলে ডু নট ডিড নট অথবা নেভার এবং ভার্বের মূল ভার্ব দ্বারা শুরু হবে।
তাহলে ইউ শুড ক্লোজ দ্য ডোর, তাহলে যেহেতু ইউ শুড ক্লোজ দ্য ডোর দেওয়া আছে তাহলে এখানে নেভার বা কোনো কিছু নেই, তাহলে হচ্ছে প্রথমে যা আছে এখানে তাই হবে। তাহলে হচ্ছে এখানে ক্লোজ দ্য ডোর হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু করতে হবে, তাহলে এখানে মূল ভার্ব যা আছে, মূল ভার্ব হচ্ছে ইউ শুড এর পরে দেওয়া হচ্ছে এখানে মূল ভার্ব ক্লোজ দ্য ডোর, তাহলে মূল ভার্ব হচ্ছে এখানে ক্লোজ দ্য ডোর হবে। এরপর দেওয়া আছে ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, এখানে মাস্ট দেওয়া আছে, তাহলে ইউ মাস্ট এর পরে যেটা আছে সেখানে এইটা বসাইতে হবে, তাহলে হচ্ছে স্পিক দ্য ট্রুথ। টিপ টু এক্সক্লেমেটরি, প্রথমে সেন্টেন্স যদি আছে অ্যাসার্টিভ সেন্টেন্সেস, যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে আর্টিকেল এরকম যদি থাকে তাহলে এখানে হট দ্বারা, এখানে হট না এখানে হাউ হবে, SOW হবে হাউ, দুঃখিত একটু কারেকশন নিচ্ছে, এখানে হাউ হবে। তাহলে হাউ দ্বারা শুরু করতে হবে, তাহলে হাউ দ্বারা যদি শুরু হয় তাহলে দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, তাহলে হাউ বিউটিফুল প্রথমে হচ্ছে সেন্টেন্সে হাউ দিতে হবে, যদি সেন্টেন্সের মধ্যে এ অথবা এন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে হাউ দ্বারা আমাদের শুরু করতে হবে, তাহলে হাউ। এরপর আছে অ্যাডজেক্টিভ যা আছে বিউটিফুল, এখানে বিউটিফুল বসাইতে হবে, এবং সাবজেক্ট দেওয়া আছে দ্য গার্ডেন হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব যা আছে তাই। তাহলে আমরা যদি এটা সেন্টেন্সটা যদি আমাদের নিয়ে করি অর্থাৎ স্ট্রাকচারটা নিয়ে করি, প্রথমে হচ্ছে হাউ বসাইতে হবে এবং হচ্ছে প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে ADG অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে সাবজেক্ট যা আছে এবং হচ্ছে এখানে ভার্ব বসাইতে হবে এবং হচ্ছে লাস্টে দিয়ে এক্সক্লেমেশন মার্ক বসাইতে হবে। এটা হচ্ছে রুলস, অর্থাৎ এটা যদি স্ট্রাকচারটা দিয়ে আমাদের করি তাহলে আমাদের সেন্টেন্সটা পরিপূর্ণ করতে সহজ হবে। সেমভাবে যদি আমরা তৃতীয় সেন্টেন্সটাকে পূরণ করি দ্য কিং ওয়াজ ভেরি কাইন্ড, তাহলে প্রথম হচ্ছে হাউ দিতে হবে, তাহলে হাউ কাইন্ড দ্য কিং ওয়াজ। এরপর দেওয়া আছে 2 নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই হট দিতে হবে। যেমন এখানে সেন্টেন্স দেওয়া আছে ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, তাহলে যেহেতু এখানে ইট ইজ এ বিউটিফুল এখানে এ দেওয়া আছে তাহলে এখানে হট দিব, তাহলে হট এ, এখানে অ্যাডজেক্টিভ বসাইতে হবে, অ্যাডজেক্টিভ এ বিউটিফুল দেওয়া আছে বিউটিফুল, এবং হচ্ছে এখানে গার্ডেন যদি থাকে তাহলে সেক্ষেত্রে বিউটিফুলের সাথে গার্ডেন, বিউটিফুল গার্ডেন, এবং হচ্ছে সাবজেক্ট এখানে ইট দেওয়া ছিল ইট, এবং হচ্ছে ভার্ব যা ছিল তাই বলবে। তাহলে আমরা যদি স্ট্রাকচারটা নির্ণয় করি তাহলে প্রথমে হচ্ছে হট বসাইতে হবে, প্লাস হচ্ছে আমাদের এখানে এ অথবা এন বসাইতে হবে, প্লাস হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ যা আছে তাই থাকবে, আর যদি এখানে এক্সটেনশন হিসেবে থাকে তাহলে সেক্ষেত্রে দিতে হবে, এবং হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। দ্বিতীয় সেন্টেন্সটা যদি আমরা দেখি ইট ইজ এ ভেরি ফাইন বার্ড, তাহলে এখানে প্রথমে দিতে হবে হট এ ফাইন বার্ড ইট ইজ, এখানে হট দ্বারা দিলেও হবে অথবা হাউ এ ফাইন বার্ড ইট ইজ দিলেও হবে। এরপর দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড এ ধরনের হলে তাহলে 3 রকম এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। তাহলে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড এরকম যদি হয় তাহলে প্রথমটা হচ্ছে এখানে ইফ দ্বারা শুরু করতে হবে, তো ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এখানে আই উইশের পরিবর্তে ইফ বসাইলে হবে, অথবা হ্যাড আই উইংস অফ এ বার্ড এই সেন্টেন্সটা দিলেও হবে। তারপর আরেকটা সেন্টেন্স আই উইশ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম তাহলে ইফ আই ওয়ার এ কিং দিলেও হবে, অথবা উড দ্যাট আই ওয়ার এ কিং দিলেও হবে। এরপরে দেখো 4 নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট বা অথবা সরু দ্যাট হয় তাহলে অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরু দ্যাট, এখানে গ্রেট শব্দটা থাকবে না যদিও, তাহলে হচ্ছে এখানে গ্রেট শব্দটা না ইউজ করে ম্যাটার, ইট ইজ এ ম্যাটার অফ সরু দ্যাট আই এম আন্ডার, এ ধরনের বাক্য হলে এক্সক্লেমেটরি সেন্টেন্স ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরু দ্যাট এর স্থলে এলাস বসাইতে হবে। সেন্টেন্স যদি ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরু দ্যাট আই এম আন্ডার, তাহলে সেক্ষেত্রে আছে এটার পরিবর্তে শুধুমাত্র এলাস বসাইতে হবে, তাহলে সেক্ষেত্রে আই এম আন্ডার যা আছে পরে তাই থাকবে। সেম ভাবে যদি এটা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট হয় আমাদের এখানে, অর্থাৎ দুঃখ হচ্ছে এলাস এবং আনন্দের ক্ষেত্রে সাধারণত হচ্ছে জয় হয়, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে হুররে বসাইতে হবে। এই ছিল আমাদের আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিস্তারিত আলোচনা। ধন্যবাদ সবাইকে, এবং হচ্ছে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে